আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রজব মাসের করণীয় এবং বর্জনীয় যে কাজগুলো আছে। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। রজব আরবি শব্দ, এর অর্থ হলো সম্মান করা। ইসলামের 4টি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব এবং শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন। করণীয় কাজ হলো, এই মাসের করণীয় কাজগুলো হলো, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম। কোনো কোনো বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, রমজান মাসে 30টি রোজা রাখতেন। দানিমি শরীফ। রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়মিত আমল সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করা। তাছাড়া মাসে 13, 14, 15 তারিখ রোজা পালন করা। মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাস, দোহা, জাওয়াল, আওয়াবিন, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ ইত্যাদি। নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায়, রজব মাসের প্রথম তারিখে 10 রাকাত নফল নামাজ পড়তে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতি মহান মর্যাদার 4টি রাত হলো রজব মাসের প্রথম রাত, শাবান মাসের মধ্যে দিবসের রাত অর্থাৎ শবে বরাত, শাওয়াল মাসের প্রথম রাত, ঈদুল ফিতর বা রমজানের ঈদের রাত, জিলহজ মাসের 10ম রাত অর্থাৎ ঈদুল আজহা বা কুরবানির ঈদের রাত। এখন আলোচনা করব যেই কাজগুলো রজব মাসে বর্জনীয়। তো এ মাসকে ঘিরে সমাজে কিছু কুসংস্কার আছে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যেমন রজব মাসে হাজারি রোজা বলতে কোনো রোজা নেই, এটি বানোয়াট। কিতাবুল মাউদুয়াত, ইবনুল জাওজি, তারখিকুস মাউদুয়াত। এছাড়া জাহেলি যুগে এ মাসে পশু জবাই করে বিশেষ খাবারের ব্যবস্থা করা হতো, যাকে আতিরা বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের কুসংস্কার থেকে বিরত থাকার আদেশ করেছেন, বুখারী শরীফ। তাই রজব মাস ঘিরে এ ধরনের কোনো কুসংস্কারে লিপ্ত হওয়া যাবে না। অনেকের মধ্যে আবার সন্দেহ কাজ করে, এই মাসে বিয়ে শাদী করা যাবে কিনা। রজব মাসে বিয়ে শাদী নিষিদ্ধ এমন কোনো নির্দেশনা কোরআন হাদিসে পাওয়া যায় না, তাই এ ধরনের প্রশ্ন করাই অবান্তর। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।